হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভলুস কিচেনে। তো আজ বানাবো আর কি গলদা চিংড়ির মালাইকারি। তো চলো বন্ধুরা, দেখে নিই কী কী জিনিস লাগবে আমাদের এই মালাইকারি বানাতে। প্রথমে আমাদের মেন ইনগ্রিডিয়েন্ট যেটা হচ্ছে গলদা চিংড়ি। এখানে আমরা আগের থেকে এটাকে আর কি পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে গরম মশলা নেওয়া আছে। আর এখানে একটা পেস্ট বানানো আছে যেটার মধ্যে আছে পেঁয়াজ, টমেটো, রসুন, আদা। এটা আর কি পেস্ট বানানো। আর এদিকে হচ্ছে আমাদের এখানে হচ্ছে নারকেলের দুধ, ওই যে নারকেল থাকে, নারকেলটাকে পেস্ট করলে ওই আর কি নারকেলের দুধ ওটা আর কি। আর এখানে লঙ্কা, কাঁচা লঙ্কা। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের কাজু, চালমগজ আর পোস্ত। এটা আর কি আমরা আমরা বেটে রাখবো, আর এটা বেটে তারপরে দেবো। আর এখানে দেখতে পাচ্ছ চিনি, হলুদ গুঁড়ি, কালো জিরে, নুন। আর এটা হচ্ছে কাশ্মীরি মির্চ, আর এটা হচ্ছে জিরে আর ধনের গুঁড়ি। তো চলো দেখে নিই কেমন করে আমরা বানাই ঘরেই চিংড়ির মালাইকারি। তো চলো বন্ধুরা দেখে নিই। প্রথমে আমরা চিংড়িটাকে এখানে হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি আর কি, হলুদ আর নুন দিয়ে। এটাকে তোমরা ভালো করে মাখিয়ে নিও। আর এই যে চিংড়ির ভেতরে আমরা আগে থেকে আর কি কাঠি ভরে রেখেছি, তোমরা চাইলে ভরতেও পারো, না ভরতে পারো। কাঠি দিলে আর কি সিধা থাকে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এখানে আমাদের চিংড়ি মাছগুলো ভালো করে নুন তেল দিয়ে মাখা হয়ে গেছে। এরপর আর কি আমরা চিংড়ি মাছগুলো এক এক করে ভেজে নেব। তো বন্ধুরা চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি। তো বন্ধুরা চিংড়ি মাছটা আমরা এখানে হালকা করে ভাজবো, বেশি কড়া করে ভাজবো না। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের হালকা ভাজা হয়ে গেছে। এবার আমরা আর কি চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। তো বন্ধুরা এখানে আমরা বাকি চিংড়িগুলো ভেজে নিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমাদের গলদা চিংড়িগুলো সব ভেজে রাখা হয়ে গেছে। তো এবারে আমরা বাকি প্রসেসটা কন্টিনিউ। তো বন্ধুরা এখানে আমরা তেলে কালো জিরে দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে নেব। আর যে পেস্ট আমরা বানিয়েছিলাম ওটা দিয়ে দিচ্ছি, আদা, রসুন, পেঁয়াজ আর টমেটোর পেস্টটা। এবার এটাকে ভালো করে নেড়ে নিও। তো বন্ধুরা যতক্ষণ এটা নাড়ছি ততক্ষণ তোমরা জানোই কি করতে হবে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই বেল আইকনটি প্রেস করে রেখো, আর কমেন্ট করতেও ভুলো না। এই যে বন্ধুরা ওপর থেকে হলুদটা দিয়ে দিলাম। এবার বন্ধুরা ওপর থেকে আমরা নুনটা দিয়ে দিলাম। তোমরা স্বাদ অনুযায়ী নুনটা নিয়ে নিও। এবার বন্ধুরা জিরে গুঁড়িটা দিয়ে দিলাম, আর কি জিরে আর ধনের গুঁড়িটা যেটা আগে বানিয়ে রেখেছিলাম। আর ওপর থেকে চিনি দিয়ে দিচ্ছি, তোমরা স্বাদ অনুযায়ী দিয়ে দিও। মালাইকারি আর কি মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই চিনি একটু বেশি দিলাম। আর এই যে বন্ধুরা ওপর থেকে আমরা কাশ্মীরি মির্চ দিয়ে দিচ্ছি। এটা আর কি একটা কালার আনে। আর এই যে বন্ধুরা যেটা পেস্ট বানিয়েছিলাম কাজু, চালমগজ আর পোস্ত, ওটা দিয়ে দিলাম পেস্ট করে, তারপরে দিয়ে দিচ্ছি ওটা আর কি। এরপর বন্ধুরা এটা কিছুক্ষণ ফোটাবে। বেশি আঁচ করো না, কম আছে এটাকে ফোটাবে, যাতে ভালো করে ভেতর থেকে ওটা আর কি হয়। তো দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা এটাকে তোমরা যতক্ষণ না দেখবে একটু তেল ছাড়ছে মশলাটা, ততক্ষণ এটাকে আর কি তোমরা এমনি ভাবে নাড়াতে থেকো। বন্ধুরা এখানে মশলাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখানে তেলটা ছেড়েছে মশলাটা। তো এবার বাকিটা আমরা করব। এই যে দেখতে পাচ্ছ এখানে আমরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আর এই যে আমাদের ওই নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে ভালো করে নেড়ে নিও, যাতে কোনো আর কি জমাট না বেঁধে যায়। এরপরে আমাদের যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো ছিল, গলদা চিংড়িগুলো, ওগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। এরপরে এটা কিছুক্ষণ নেড়ে নিলেই আমাদের চিংড়ি মালাইকারি রেডি। বন্ধুরা এবার আমরা ওপর থেকে গরম মশলাটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমাদের এখানে চিংড়ি মাছের মালাইকারি রেডি। তো এবার আমরা তুলে এটাকে সার্ভ করব। বন্ধুরা এবার আমরা আর কি চিংড়ি মাছের মালাইকারিটা নামিয়ে নিচ্ছি।
বন্ধুরা এখানে রাখছি, আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো টাটা বন্ধুরা।